নেতা করোনা যে হারে দেখে ভাগতিছে মনে করেন কি যে অবস্থা হবে নি আল্লাহই ভালো জানে। 2000 মানুষ, মাত্র 50 বস্তা চাল। এই শুনে বলেন 30 বস্তা চাল আমার গোডাউনে, আর 20 বস্তা চাল যেভাবে হয় সেভাবে কালকে বিলিয়ে দিব। আমার কাছে কি মুখে দেওয়া মাছ আছে? হ্যাঁ আছে। দাম কত? 100 টাকা। তুমি 100 টাকা চাও কিভাবে ভাই? এক দাম 100 টাকায়, পারলে লাও না পারলে না লাও। मेरे सपनों की रानी कब आएगी तू। হ্যালো বন্ধুরা, কেমন আছিস? ভালো আছিস? কি অবস্থা? করোনা কি অবস্থা তোর দেশের? করোনা করোনা তো আমার দেশের মতো ভালো লাগে মনে হয়, চলে আইছে। তোর দেশে কতদূর গ্যাস? ও, সাবধানে থাকিস, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। নেতা করোনা যে হারে দেখে ভাগতিছে মনে করেন কি যে অবস্থা হবে নি আল্লাহই ভালো জানে। যা হওয়ার তাই হবি। হ্যাঁ কি করার। নেতা সাহেব বিরোধী দল তো ত্রাণ বিতরণ করা শুরু করে দিছে, আমরা তো প্রোগ্রাম ছিল কি ভালো কথা তুই মনে করছিস সমু, আমারই তো দেওয়া উচিত। তা না হলে এই লেবার পরে কথা হবি না। তা যে আমরা যারা রাজনীতি করি আমার ধাপে ধাপে দোষ, বুঝলো সমু? হ্যাঁ না এবার কথা হবে নি মেলা। নেতা তাহলে কি এলাকা মাইকিং করে দিব ত্রাণ সামগ্রী বিতরণের জন্য? আরে না, এত তাড়া কিসের? আগে উপর থেকে আসুক তারপরে দিব। আমি কি সেই মানুষ নিজের পকেট থেকে আমি মাইনছেক বিতরণ করবো? তাই তো। এটি একবার ঠিক কথা বলছেন নেতা সাহেব। না মানে করছিলাম যে ওই দোকানদার ভাই, তোমার কাছে কি মুখে দেওয়া মাছ আছে? হ্যাঁ আছে। দাম কত? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ 100 টাকায়। 10 টাকার জিনিস তুমি 20 টাকা চাইবার পাও, তুমি 100 টাকা চাও কিভাবে ভাই? এক দাম 100 টাকায়, পারলে লাও না পারলে না লাও। তাহলে মানুষ দেখে যখন জেদ করছে তাহলে দেও একটা, এখন আর কি করা। এই যে 30 টাকা দিলাম আর বাকি টাকাটা পরে দেবো। দাও, বাকিটা পরে দেবে। আর এই নাও তোমার মাছ। বাকি টাকাটা পরে দেবো। ঠিক আছে পরে দেবে। আরে কি কথা করছো? এত বড় একটা দুর্যোগ, মাত্র 50 বস্তা চাল, কিভাবে সম্ভব? ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কিভাবে চালা নেওয়া যায়। আচ্ছা আমি চালা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ওস্তাদ? কোনো সমস্যা নেতা? টেনশন ভাব লাগতেছে আপনাকে। আচ্ছা আমার এলাকার জনগণ কত হবে? নেতা 2000-এর মতো হবে। 2000 মানুষ, মাত্র 50 বস্তা চাল। এই শুনে বলেন 30 বস্তা চাল আমার গোডাউনে, আর 20 বস্তা চাল যেভাবে হয় সেভাবে কালকে বিলিয়ে দিব। নেতা
এই দুর্যোগেও। কি রে মুখে দেখতে কাছে কিছু জন্য কালকে আমি একা খাবো না, তা তো তোরাও খাবো না। নেতা তাহলে কি মাইকিং করে দিব দেশে যে আপনি ত্রাণ বিতরণ করবেন? আরে করি ফেলতে দেরি কিসের? হ্যাঁ হ্যাঁ, বিতর্ক কাকে দেরি করি লাভ নাই। আরে যা মাইকিং করে দে, চল চল। গাড়ি ভাড়া প্ল্যান হচ্ছে না, রাস্তাঘাটে মানুষই নেই, ভাড়া হবে কিভাবে? এর মধ্যে বাড়াছেন কি এতে? ভাড়া না মানলে পেট চলবে কিভাবে? ছেলে মেয়ে আছে বাড়িতে, তো খাবার কিছুই নেই। হয়তো বাড়িতে রাস্তা নিয়ে গাড়ি নিয়ে বাড়াইলে হয়তো 250 টাকা হলে ও থেকে 2-1 কেজি চাল কিছু ডাল কিনি ছেলে মেয়ের মুখের কাছে কিছু দিতে পারবো। চাচা, নেতা তো চাল বিতরণ করবি, 10 কেজি করে গ্রামে গ্রামে চাল দিচ্ছে এই করোনা ভাইরাসে, আপনি জানেন না? আমরা কি আর চাল পাবো? আমরা কি আর কোনো দল পার্টি করি? আরে চাচা, এখন দল পার্টির লাগছে না, সবাই চাল দিচ্ছে, চলেন চাল লিট যাই। আচ্ছা চলো দেখি তোমার নেতা কি দেয়। কই নেতা, কই নেতার বাড়ির কাছে এসে বসে আছি, এখন পর্যন্ত নেতা বাইরে এলো না। আমি তো তাই মনে করছি, নেতা চাউল দিবি কখন, আর বাড়িতে রান্না বান্না করবি কখন, আর খাবো কখন? হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী আমাদের চাল দেওয়ার অর্ডার করছে, আমরা লাইন আছি, ঘন্টাকে ঘন্টা বসে আছি। আমরা মুরব্বী মানুষ, আমার নেতা কখন চাল দিবে আর কখন আমরা বাড়িতে ফিরে যাব? থামো থামো রে, মাংনা জিনিস নিতে এসে এত পাড়াপাড়ি কিসের? ভোটের সময় তো একজনকে দেখা যায় না, এই রূপ চেহারা তো একজনের দেখা যায়, কতি ছিলে খালি পাড়াপাড়ি করো আর খালি মাংনা জিনিস পয়সা নিতে দড়ি চলে এসো নাকি? লোকের দাঁড়া থাকো, নেতা সাহেব আসুক তারপর লি যাবে, খালি পাড়াপাড়ি। নেতারের স্বভাবই তো এই, যখন ভোট আসে তখন বাড়ি বাড়ি মহল্লা মহল্লা গিয়ে ওরে বাবা, বলে মা বোনদের বলে ভাইরে বলে আমার ভোট দাও, ভোট দেন, ভোট দিলে আমি আপনার শিশু মাতার কার্ড, বয়স্ক ভাতা, দুস্থ মাতার কার্ড দেবো। আর যখন ভোট চলে যায় তখন নেতারে ওই কথা মনে থাকে না। আজ চাইল দিতে আইছি, তাই আমার ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হবে। নেতা চলে এসে, আসেন আসেন, সালাম আলাইকুম। এই নেতা সাহেব চলে এসে, আসেন আসেন আসেন, থামো সব থামো। ওই সালাম কই? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার কাছে আছি। যাই হোক, তোমরা আসছো, আমি খুব খুশি হয়েছি। তোমাদের জন্য সরকার চাউল দিছে, সেগুলো তোমাদের মাঝে বিতরণ করবো। এখন তোমরা সবাই লাইনে দাঁড়াও। তাহলে তোমরা এখন একে একে একজন একজন করে আসো, তোমাদের টানগুলো দিয়ে দিই। লাইনে লাইনে লাইনে, আস্তে আস্তে আস্তে, এটি এটি অত কাছে না, দাঁড়াও। আরে ক্যামেরাম্যান কোথায়? নেতা সাহেব এখনো তো আসেনি দেখতেছি। আরে থামো মিয়া, আরে থামো থামো ক্যামেরাম্যান না, তুমি টান বিতরণ করতে আইছো না? থামো থামো, যাও যাও, ক্যামেরাম্যান আসুক, বসো। বসো বসো, থামো থামো, যাও। কি দেখো তুমি মিয়া? আপনি আপনি শান্ত হন, নেতা সাহেব বসেন, আপনি বসেন, আমি দেখছি। জানো তো জানো তো জানো তো। কি দুঃখে বনু, চাউল দিতে আসি, চেয়ারম্যান চাল তো দিচ্ছেই না, আবার হয়তো লাইনে একটু পানো, তা আবার চাল একটু দিতে লাগে। চেয়ারম্যান সাহেবের পিএস বস্তাটা আমার কাইলে বলে রোদের মধ্যে বসে থাকো, এ কি স্বভাব? স্বভাব তেরো এইটুকি, বুঝতে পারলেন? আমরা দুপুর থেকে যে বসে আছি, এই এখন বসে ক্যামেরা কো, এই কো, ওই কো, আমরা কতক্ষণ বাজার করতে থাকবো বলেন তো? আমরা চলে যাবো ফেরত বাড়ি। এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান, এই চলে এসে, নেতা সাহেব ক্যামেরাম্যান চলে এসে। এই দেখে এই শোয়া, এখন পর্যন্ত ক্যামেরা আসে। আমি দেখছি, তাহলে কি করতে এখন দেখেন।
কিসের? এসব লোকজন বসে আছেন, আর এটি কি নেতা সাহেব আছে, সালাম ফালাম কিছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার তো আর কাম এটি না, আরো আছে। তো আসেন আসেন ভাই আসেন, তো দেখছেন না সব বসে আছে, আসেন জোরে আসেন। আবার দেখো, আরে ওই উঠো সব, উঠো উঠো উঠো, এখন আর উঠতে পারবি না, উঠো। আর এবার আসো, তোমরা আসো, এবার সবাই আসো। ক্যামেরাম্যান এদিক ছবি তোলো আগে, কাম না কেন কাম। এই ক্যামেরার দিক তাকাও, ক্যামেরার দিক, আবার এদিক, হ্যাঁ হ্যাঁ ভালো করে। হ্যাঁ আসো, তারপরে দিন আসো। ক্যামেরা ক্যামেরা ওদিক ক্যামেরা। যাও 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 যাও, লাইন দিয়ে বাড়ি খাও গা, যাও। হ্যাঁ আসো, তারপরে দিন আসো। দাও দাও, ক্যামেরা দাও, ক্যামেরা দিক তাকাও। কি ইচ্ছে নাকি? এদিকে এদিক ভালো করে তাকাও। যাও, দাদার চুরি সব। আসো। কি ব্যাপার, বুঝছে না নাকি? আর কত কি না? যাও, যাও। নেতা সাহেব, একটা তো ব্যাচলো, লোকটা নাই। এ কি বাবা ভাই, তুই দিবো না লিজা চাচ্ছিস? খালি আপনি বাড়ি দেখেন না, আমি আসি। তো যা, একটা লিজা, তুই লিজা, বাড়ি বসালি খা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন? বর্তমান বাংলাদেশের অবস্থা কিন্তু অনেকটাই এইরকম। তাই আমার মনে হয় যে নিজের জায়গাতে সৎ থেকে, বিশেষ করে যারা ক্ষমতাসীন, যতটুকু সম্ভব এইসব দুস্থ মানুষদের সেবা করা উচিত। আর ত্রাণ বিতরণের নামে ফটো সেশন বন্ধ করি। জানি না ভিডিওটা কেমন লাগলো, তবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতে থাকবেন। খোদা হাফেজ।